স্ত্রীর প্রেমিকের জন্য একেবারে তককে তককে ছিলেন স্বামী। প্লেন থেকে নামতেই গলায় সোজা রামদা। বিমানবন্দরে রোজ হাজার হাজার যাত্রীর আনাগোনা লেগেই থাকে। সেরকমই বুধবার ব্যাপক ব্যস্ততা ছিল। এক নিমিষে হঠাৎ করে বদলে গেল সবকিছু। বিমানবন্দরের এক কর্মী বেরিয়ে আসতেই কোণে বসে থাকা এক ব্যক্তি হঠাৎ আক্রমণ করলেন। অতর্কিতেই হামলা চালালেন, সোজা গলায় বসালেন দাঁড়কোপ। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। অভিযুক্তকে জেরা করে পুলিশের একেবারে চক্ষু চড়ক কাজ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। নৃশংস এই ঘটনাটা ঘটেছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের কাছে সন্ধ্যে 6:30 নাগাদ। নিহত ব্যক্তি রামকৃষ্ণপ্পা স্ত্রী ও সন্তানদের নিয়ে দেবনাহল্লির শেট্টিগেটের কাছে থাকতেন। টার্মিনালে ট্রলি টানার কাজের জন্য সেই সময় তিনি বিমানবন্দরে ছিলেন, কিন্তু যে সময় রমেশ নামে এক ব্যক্তির সঙ্গে তার ঝগড়া হয়, আর সেই সময় ধারালো অস্ত্র দিয়ে রামকৃষ্ণপ্পাকে আঘাত করে রমেশ। বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। তদন্তের পর খুনের সঠিক কারণ জানা যাবে বলেই জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিএমটিসি বাসে বিমানবন্দরে পৌঁছানোর পর রামকৃষ্ণের সঙ্গে রমেশের তর্ক শুরু হয়। তারপর রমেশ একটি ছুরি বের করে রামকৃষ্ণপ্পাকে আঘাত করে। প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়। সিআইএসএফ কর্মীরা অভিযুক্তকে হেফাজতে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এই খুনের ঘটনায় কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটা মামলা দায়ের করা হয়েছে। স্ত্রীর প্রেমিকের জন্য একেবারে তককে তককে ছিলেন স্বামী। প্লেন থেকে নামতেই গলায় সোজা রামদা। বিমানবন্দরে রোজ হাজার হাজার যাত্রীর আনাগোনা লেগেই থাকে। সেই রকমই বুধবার ব্যাপক ব্যস্ততা ছিল। এক নিমেষেই হঠাৎ বদলে গেল সবকিছু। বিমানবন্দরের এক কর্মী বেরিয়ে আসতেই কোণে বসে থাকা এক ব্যক্তি হঠাৎই আক্রমণ করলেন। অতর্কিতেই হামলা চালালেন, সোজা গলায় বসালেন দাঁড়কোপ। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। অভিযুক্তকে জেরা করে পুলিশের চক্ষু তো একেবারে চড়ক কাজ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। নৃশংস এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১ নম্বর টার্মিনালের কাছে সন্ধ্যে 6:30। নিহত ব্যক্তি রামকৃষ্ণপ্পা স্ত্রী এবং সন্তানদের নিয়ে দেবনাহল্লির শেট্টিগেটের কাছে থাকতেন। টার্মিনালে ট্রলি টানার কাজের জন্য সেই সময় তিনি বিমানবন্দরে ছিলেন, কিন্তু সেই সময়ই রমেশ নামে এক ব্যক্তির সঙ্গে তার ঝগড়া হয়। তখন ধারালো অস্ত্র দিয়ে রামকৃষ্ণপ্পাকে আঘাত করেন রমেশ। বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। তদন্তের পর খুনের সঠিক কারণ জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিএমটিসি বাসে বিমানবন্দরে পৌঁছানোর পর রামকৃষ্ণের সঙ্গে রমেশের তর্ক শুরু হয়। তারপর রমেশ একটা ছুরি বের করে রামকৃষ্ণপ্পাকে আঘাত করে। প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়। সিআইএসএফ কর্মীরা অভিযুক্তকে হেফাজতে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এই খুনের ঘটনায় কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটা মামলা দায়ের করা হয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।